অথচ ক্যারিয়ারের বড় একটা সময় মেহেদী হাসান মিরাজকে কেবল বোলার হিসেবেই খেলিয়ে গিয়েছে বাংলাদেশ দল। তিনি যে পুরো দস্তুর ব্যাটার সেটা প্রমাণ করার ক্ষেত্র তিনি পেয়েছেন খুব সামান্যই। তবে স্বল্প সুযোগে যখন যেখানে পেরেছেন সেখানে তিনি রান করার চেষ্টা করে গিয়েছেন। অনূর্ধ্ব-19 ক্রিকেটে তিনি বেশ প্রলিফিক রান স্কোরার ছিলেন। সেটার প্রতিফলন আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে তিনি একটু সময় নিয়ে ফেলেন। এখানে ম্যানেজমেন্টেরও দায় আছে। 9-10 নম্বরে ব্যাট করেছেন লম্বা একটা সময়। তবে 8 নম্বরে নেমে যেদিন ভারতের বিপক্ষে মিরপুরে ওয়ানডেতে অবিস্মরণীয় এক জয় এনে দেন, এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরের ম্যাচে আবারও একই পজিশনে নেমে সেঞ্চুরি তাকে তুলে দেয় চূড়ায়। সেই দিনটা থেকে মিরাজ পুরোপুরি ব্যাটার বনে গেলেন। এ যেন একালের সাকিব আল হাসান। ব্যাটিং বা বোলিং যখন যেখানে দরকার হয় তিনি পারফর্ম করে যেতে জানেন। এমনকি সীমিত ওভারের ক্রিকেটে তিনি ওপেনও করেছেন, সেঞ্চুরিও করেছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। তবে তার সত্যিকারের ব্যবহারটা আক্ষরিক অর্থে সবচেয়ে বেশি করা হয় সম্ভবত টেস্ট ক্রিকেটে। এই যেমন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 77 রানের এক ইনিংস খেলে ফেললেন। ক্যারিয়ারে এটা তার 7ম টেস্ট হাফ সেঞ্চুরি। এর আগে একটা সেঞ্চুরিও করেছেন। সেঞ্চুরি খুব দূরে ছিল না এবার। এই উইকেটে 23 রান খুব বড় কিছু ছিল না, কিন্তু দলের প্রয়োজনে তোয়াক্কা করেননি মিরাজ। রান বাড়িয়ে নেওয়ার সময় আউট হয়ে ফিরেছেন। ক্যারিয়ারের বড় একটা সময় এটা সাকিব আল হাসানের জন্য অনেকটা নিয়মিত ঘটনাই ছিল। সাকিব আল হাসান হয়তো আর খুব বেশি দিন শীর্ষ পর্যায়ের ক্রিকেটে থাকবেন না। সেই শূন্য স্থানটা পূরণ করার জন্য সবচেয়ে আদর্শ ব্যক্তিটা হতে পারেন এই মিরাজ। আর সেটা হয়ে গেলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ দলই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।